ব্যাং বন্ধু বানাইছে ইঁদুরের সাথে। একজন মানে বসবাস করে স্থলে আর একজন জলে। ব্যাং বসবাস করে পানিতে, ইঁদুর বসবাস করে কোথায়? জমিনে, স্থলে। সমুদ্রের কাছে গিয়ে ব্যাঙের ডাক দিয়ে কয়, দোস্ত তোমার বেশি মহব্বত করি। ব্যাং কয়, ঠিক আছে তুমি মহব্বত করো, তাহলে তো তোমার সাথে আমারও মহব্বত লাগানো দরকার। আচ্ছা তাহলে কি করতে হবে? মাঝে মাঝে মন চায় দোস্ত তোমার একটু দেখতে। দোস্ত তো দোস্তরে দেখতেই মন চায়, স্বাভাবিক। একসাথে গল্প করতে, একসাথে লেকের পার করতে, একসাথে আড্ডা দিতে মন চায়। তাহলে উপায় একটা আছে। কি? তুমি এক কাজ করো, তোমার পায়ের সাথে আমার পায়ের সাথে একটা রশি লাগায় দাও। যখন মন চাইবে ডাক দিবা, চলে আসবো, টান দিবা, চলে আসবো। আমার যখন মন চাইবো আমি টান দিব, কিনারায় চলে আসবো, একসাথে গল্প করবো। বন্ধু লাগাই দিছে, বন্ধু পাঠাই দিছে। অবশেষে কি হয়েছে? একটা টাইম উপর থেকে কাক চলতেছে। কিতাব বলা লাগে, কাক যখন নদীর কিনারায় পানির কাছে একটা ইঁদুরকে দেখতে পায়, তখন আস্তে কইরা পায়ের সাথে বাজায়া সমুদ্রের দিকে দৌড়ায়, উড়িয়ে যায়। শেষ পর্যন্ত কি হলো? মাঝখানে নিয়ে ছেড়ে দিছে। এইবার ইঁদুরের অবস্থা কি বলেন? আসে না গেছে? পানির ভিতরে ইঁদুর বাঁচে? পানির ভিতরে তো বাঁচে না। বন্ধু বানানোর ক্ষেত্রে অবশ্যই তোমাকে সতর্ক থাকতে হবে। যার নীতি আদর্শ গ্রহণ করছো, যাকে বন্ধু বানাইছো, এই বন্ধু তো তোমাকে জান্নাতের পথে নেবে না, পানির ভিতরে চুবায় মারে। ঠিক কি না?